নমস্কার, কেমন আছেন সবাই? পূজাস ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। তো এই যে সকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে একটু গরম জল খেয়ে নিই আর ভাত আর এদিকে ডিম সিদ্ধ আলু ভাতে বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমার ছেলের সার্টিফিকেট নিতে হবে, তো সেই জন্য আমি খেয়ে যাব বলে তাই জন্যই সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। তো এইবার এই বিস্কুটটা ঢেলে আর পাখিকে এই যে খেতে দিয়ে দিলাম। খেতে যেতে দিয়ে আমি এই যে চুলটা খুলে আর এইদিকে বিছানা তুলতে চলে এসেছি। এই যে আমার ছেলেকে সকালবেলা খাইয়েছি, ঢেকুরটা ভালো করে তোলেনি, এই জন্য একটু উঁচু করে ওকে শুইয়ে রেখেছি। এই যে তাড়াতাড়ি করে ওকে শুইয়ে রেখে এই যে আমি স্নান টান করে এলাম, করে এসে যে ঠাকুরের বাসন মেজে আর তাড়াতাড়ি করে এই যে পুজো দিয়ে দিচ্ছি। পুজো টুজো দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে আমি খেয়ে দিয়ে আর রেডি হয়ে গেলাম। তো এই যে আমি আর ওই যে বেরিয়ে গেছি। তো এই যে প্রথম ও বাসে উঠেছে বলে ভিডিওটা নিয়ে রেখেছি। তো এই যে বাসে করে আমরা যাচ্ছি এখন সেই ষষ্ঠীতে বাগুয়াটি। তো ওখান থেকে এই যে সার্টিফিকেটটা নেওয়ার পরে আমি এই যে একটা কাস্টমারের বাড়িতে এলাম, এয়ারপোর্টের এখানে কৈখালিতে। তো এই যে ওই কাস্টমারের বাড়িতেই রয়েছে, এখানে এসে ওর খিদে পেয়ে গেছে, তো ওকে আবার ওখানে খাইয়ে দিলাম ওদের বাড়িতেই। তো খাইয়ে দিয়ে দুজনে মিলে বেরিয়ে গেলাম বাড়ির জন্য। তো এখন বাজে প্রায় 3:30। আমি এই যে বাড়ি এসে আবার একটু ভাত খেতে বসলাম, ওই যে পেঁপে ভাজা ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে। তো ভাত টাত খেয়ে এই যে জামা কাপড়গুলো কেচে গেছিলাম, তো ওইভাবে শুকাতে দিয়ে দিলাম। তো শুকাতে দিয়ে এই যে এখন বিকেল হয়ে গেছে, বিকেলে আমি যে চা বসিয়েছি আর এইদিকে একটু জল ভরে নিলাম। কিন্তু দুঃখের বিষয় চাটা আর খেতে পারিনি। যেই চাটা খেতে বসেছি আমার ছেলে উঠে গেছে আর চাটা খাওয়া হয়নি, চা ওইভাবেই রেখে দিয়েছি। তো এই যে তারপরে আমার ছেলেকে একটু ঘুম পাড়াতে গেলাম, সে আবার জেগে গেল, তোকে জাগিয়ে এইদিকে আমি রান্না করতে এসেছি। রান্না বলতে চিলি চিকেন করলাম, অনেকদিন খাওয়া হয় না, তো একদমই মশলাপাতি ছাড়া এই যে চিলি চিকেন করলাম। তো আমার ছেলে জেগে আছে, ওইভাবেই ওর সঙ্গে কথা বলতে বলতে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে তারপরে ওকে আবার খাইয়ে দাইয়ে 11টার দিকে ঘুম পাড়িয়ে দুজনে মিলে তারপরে আবার শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের দুজনের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।